রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্বেই তিনি যুবক বয়সে হিলফুল ফুজুল সংগঠন কিছু যুবকদেরকে নিয়ে, ভালো মানুষদেরকে নিয়ে এই সংগঠনের নামকরণ করে একটা সংগঠন করেছিলেন। আর এই সংগঠনের কাজ ছিল, যে এলাকায় অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম মক্কা নগরীতে তিনি থাকতেন, মক্কা নগরীতে যেন কোনো মানুষ নির্যাতিত নিপীড়িত না হয়, কাউকে যেন কেউ জুলুম অত্যাচার না করতে পারে। যদি কোথাও জুলুম অত্যাচার নির্যাতন হয় সেখানেই এই সংগঠন গিয়ে হাজির, সেখানেই এই জুলুম অত্যাচার এগুলাকে বন্ধ করে দেওয়া হয়। যা কারো মাল যদি কেউ চুরি করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, এটাকে উদ্ধার করে দেওয়া হয়। এটা হচ্ছে হিলফুল ফুজুল সংগঠনের একটা বিশেষ কাজ ছিল। তো এই যে শিবরামপুর হিলফুল ফুজুল সংগঠন, এটাও আজকে যুবকরা 17 রমজান বদরের দিবসকে স্মরণ করে একটি ইফতার মাহফিলের আয়োজন করে। এটাকে আমি খুবই সাধুবাদ জানাই এবং ধন্য মনে করি এই যুবকদেরকে, যারা এই বদরকে স্মরণ করে, বদরের দিবসকে স্মরণ করে। এই বদরের মতো গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানরা ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হচ্ছে সারা বিশ্বের প্রতিটা কোনায় কোনায়। আজকে বাংলাদেশ বলেন, ভারত বলেন, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত তারা। আজকে গত কয়েকদিন পূর্বে আপনারা সবাই জানেন, ফিলিস্তিনের মধ্যে নিরীহ, একেবারে দুর্বল ছোট ছোট মেয়ে, ছোট ছোট ছেলেদেরকে ইসরায়েলের যেই মুসলমানদের চিরশত্রু, আল্লাহ তাআলা যাদেরকে লানত দিয়েছেন, যারা চির লানত প্রাপ্ত, সেই ইহুদিরা তারা মুসলমানদের এই বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করেছে। তাদের সাথে চুক্তিবদ্ধ যে যুদ্ধ হবে না, তারা যুদ্ধ হবে না বলার পরে তারা এই যুদ্ধ করে আবার শুরু করলো, মুসলমানদেরকে শেষ করে দিল। দিছে না, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার কারণ হচ্ছে কি? একটাই কারণ, আজকে মুসলমানরা জিহাদকে ভুলে গিয়েছে। হাতের মধ্যে তসবিহ নিয়েছে, হাতের মধ্যে তসবিহ, তারা জিহাদ করাকে ভুলে গেছে, শুধু তসবিহ জপা শুরু করেছে। আজকে এই মুসলমানদের নির্যাতন, নিপীড়ন হওয়ার একটাই কারণ, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আপনারা রোজা রাখতেছেন, রোজা ফরজ, আপনারা রোজা করতেছেন, আমল করতেছেন। আল্লাহ তাআলা বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে ফরজ করা হয়েছে যুদ্ধ করা, কাটাকাটি করা। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে হত্যা করতেছে, যারা তোমাদেরকে মারতেছে, তোমরা তাদেরকে মারো, তাদেরকে একেবারে শেষ করে দাও। কাতিল মানে কেটে ফেলো তাদেরকে, যেইভাবে খুশি সেইভাবে মারা। হ্যাঁ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, মারামারি করো, কাটাকাটি করো। কেন কাটাকাটি করবেন, কেন মারামারি করবেন? ইউকাতিলুনাকুম, যেহেতু তারা তোমাদেরকে মারতেছে। আজকে মুসলমানদেরকে মারতেছে, ভারতের মধ্যে মুসলমানদেরকে মারতেছে। তারা সেহরি খাবে কেন, সেখানে তাদেরকে মারতেছে। গরুর গোশত খাবে কেন, সেখানে তাদেরকে মারতেছে। আজকে মুসলমানদের এই নিপীড়ন, নির্যাতনের একটাই কারণ, মুসলমানদেরকে মারতেছে আর মুসলমানরা চেয়ে চেয়ে দেখতেছে। তারা শুধু এইভাবে মাইর খাচ্ছে। না ভাই, মাইর খাওয়া মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হচ্ছে মাইর কেউ দিতে আসলে তাকে সাথে সাথে মেরে ফেলা। কেউ যদি আপনাকে মারে, আপনি তাকে মেরে ফেলবেন। আল্লাহর হুকুম এটা। আপনাকে মারতে আসবে, আপনি ছেড়ে দিতে পারবেন না। ছেড়ে দেওয়া ইসলামের কাজ না, ছেড়ে দেওয়া ইসলামের কাজ না। ভুল করলে তাকে বুঝিয়ে দেওয়া ইসলামের কাজ, ভুল করলে বুঝিয়ে দেওয়া ইসলামের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদরের যুদ্ধটা, আপনারা জানেন বদরের যুদ্ধটা এটা ইসলামের মুসলমানরা আগে শুরু করছে। হুজুরাও জানে না, অনেক হুজুরাও জানে না, মনে করবে যে হুজুর কি বলতেছে।
এই বদরের যুদ্ধের ইতিহাস যদি জানেন, মুসলমানরা আগে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। মুসলমানরা কেন আগে গিয়েছে? যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে নির্যাতন করে তাদের জায়গা থেকে, তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে তারা যেখানে আশ্রয় নিয়েছে সেখানেও মারার জন্য প্ল্যান করছে। এই প্ল্যানকে বেচতে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা। বদরের যুদ্ধ মাত্র 313 জন নিয়ে এই যুদ্ধ শুরু হয়েছে। মাত্র 313 জন 1000 শক্তিশালী দলের সাথে 1000, তারা 1000 শুধু তারা মানুষ না, তাদের সাথে অস্ত্র শস্ত্র, তাদের সাথে যুদ্ধ সরঞ্জাম সব ছিল। মুসলমানদের কিছুই নাই, 2টা তরবারি, 12টা তরবারি, 2টা ঘোড়া, আর পেটে নাই খাবার, ক্ষুধার্ত, একেবারে জীর্ণশীর্ণ, দুর্বল, গ্রামের গরিব মানুষ যারা কৃষিকাজ করে, এই লোকগুলা যুদ্ধের মধ্যে গিয়ে তারাও জয় ছিনিয়ে এনেছে। কারণ হচ্ছে কি, তাদের মনের মধ্যে একটা স্পিয়া ছিল, একটা ইমাম ছিল যে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই, যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করেছে, যুদ্ধ করার মাধ্যমে তারা জয় করেছিল। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যে এইভাবে হত্যা করতেছে, ফিলিস্তিনের ভাই বোনদেরকে যে হত্যা করতেছে, তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের জন্য আমাদের কাজ হচ্ছে আমরা দোয়া করব, পারলে সরাসরি যুদ্ধ করব। আমাদের তো এই সুযোগটা নাই। তাদেরকে যেন আল্লাহ রহম করে, এই দোয়া আমাদের উপরে এখন বর্তমানে একটা কর্তব্য। দোয়া করার পরে শেষ না, তাদের এখন বর্তমানে খাবারের প্রয়োজন। বাংলাদেশের মধ্যেও কিছু এই সংঘ রয়েছে, কিছু দল রয়েছে, যেমন আজ-সুন্নাহ ফাউন্ডেশনও রয়েছে। তারা এইভাবে দল, তারা এই টাকা পয়সা ফিলিস্তিন পাঠায়, ফিলিস্তিনি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। আপনারা এইভাবেও সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়েও সহযোগিতা করবেন, তারপরে যত রকমের সুযোগ সেটা করবেন। তবে বিশেষ কথা হচ্ছে যে আয়াত আমি তেলাওয়াত করেছি যে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, কোনো আলেম এখন বলতে পারে না এই আয়াতগুলা, অর্থ বুঝে না ভালোভাবে। কারণ তারা কুতিবা আলাইকুমুস সিয়ামে শুধু জানে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, এটাও ফরজ করা হয়েছে, যুদ্ধ সেম ভাবে সেম। তাহলে এই যুদ্ধ যদি আপনার অন্তরের মধ্যে যদি যুদ্ধের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করছে, এই কাজটা আমি করব, এই যুদ্ধ আমি করব, তাহলে মুসলমানদেরকে আজকে এইভাবে নিপীড়ন নির্যাতন হতে হতো না। আপনাকে মারতে আসছে যারা, তাদেরকে আপনি যেখানে পাবেন সেখানে মেরে ফেলবেন। কারণ তাকে মারা এখন ফরজ হয়ে গেছে আপনার উপরে। ভারতের মুসলমানদের উপরে যারা এই আক্রমণ করেছে, হত্যা করেছে, তাদেরকে চিহ্নিত করে করে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। এটা হচ্ছে আপনার উপরে এখন ফরজ কাজ আপনার উপরে পড়ে আছে। তবে আমাদেরকে সংকীর্ণ করে দেয় যে যুদ্ধ ফরজ হওয়ার জন্য রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন প্রধানের দরকার হয়। ঠিক আছে, প্রধানের দরকার হয়, কিন্তু আল্লাহর আয়াতকে অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। যেহেতু তারা মারতেছে, এখন আর কোনো সুযোগ নাই বসে থাকার, হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নাই। এখন আমাকেও মারতে হবে, তাকে শেষ করতে হবে। আমি মরবো যেহেতু, একটা নিয়ে মরতে হবে, এটা হচ্ছে ফরজ। যুদ্ধ করা হচ্ছে ফরজ। আপনি যুদ্ধ বাদ দিয়ে মরলে, আপনি এই একটা ফরজ হুকুম বাদ দিয়ে মরলেন। এই জিনিসটা শিক্ষা দিতে হবে। রাষ্ট্রপ্রধান যদি হুকুম করে যুদ্ধের নিয়ম, তখন যুদ্ধ সবার উপরে, বা যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত তাদের উপরে ফরজ। কিন্তু আপনাকে মারতে আসছে, এখন আপনার উপরে ফরজ তাকে শেষ করে দেওয়া। এই নিয়মগুলা মুসলমান জানে না, মাসালাই জানে না এগুলা। আর এইসব মাসালা কোনো বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার সুযোগ হয় না, এই বই ব্যান করে দেওয়া হবে। তো মোহতারাম হাজিরিন, অনেক আলেম ওলামারা আছে এখানে, তাদের মুখ থেকে শুনবো। আজকে যেহেতু বদরের বিষয়, এই বদরের বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের সম্পূর্ণ আলোচনা হবে বদরের সম্পর্কে, বদরের তামান্না নিয়ে, বদরের ইস্পিহা নিয়ে আজকে আলোচনা হবে। বাইরের কোনো তসবিহ জপার আলোচনা আমাদের আর দরকার নাই। এই তসবিহ জপার আলোচনা একেবারে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। আজকে তসবিহ জপার আলোচনার কোনো আর দরকার নাই। এইভাবেই মানুষ তসবিহ গলায় নিয়ে ঝুলতেছে। দরকার জিহাদি তামান্না, দরকার বদরি তামান্না,
দরকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লিড দিয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে সরাসরি যুদ্ধ করেছেন সেই শিক্ষা নেওয়া।